করে দেন। দেখতে পাচ্ছেন কত জায়গায় ইট চাপা আছে, কত জায়গায় বাঁধন দেওয়া আছে, কত ভাঙচুর। যদি আমার বাবা থাকতো কিছু না কিছু একটা পেতাম। বৃষ্টি আসে তখন আমাদের বুকটা ভয়ে দূর দূর করে কাঁপে। আল্লাহ তুমি ঝড় বৃষ্টি দিও না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই সেই সেতাউরের বাসা। মৃত্যু সেতাউর 3 মেয়ে রেখে মারা গেছে, স্ত্রী বেঁচে রয়েছে এবং তাদের বাসা হচ্ছে এটা। আপনারা যেটা এখন দেখতেছেন, আমরা যে বাসায় দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে তাদের বাসা। দেখতেছেন একেবারে মাথার উপরে যেমন কিছু নেই, থাকার জায়গাও ঠিক তেমন নাই। আপনারা দেখতেছেন কোনো জায়গা জাল দিয়ে ঘেরাছে, কোনো জায়গা আবার এই যে টিন দিয়ে ঘিরেছে, কোনো জায়গায় করে ঘিরেছে। একটি গরু বাছুর থাকার জন্য যে মিনিমাম যে জায়গাটা করা হয়, তৈরি করা হয়, তার চাইতেও আপনার অনেক নিম্নমানের একটি ব্যবস্থাপনা রয়েছে। আর সবাই যেহেতু নারী, তাই এখানে তাদের ওপরে আসলে ছাতা ধরার মানুষ নেই। আজকে আপনাদের কাছে অনুরোধ রাখবো আমি যে আপনারা মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মোটরের ব্যবস্থা হয়েছে, তার জন্য অর্থ পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবার আপনারা কিছু কিছু করে অর্থ পাঠান যাতে করে মানসুরার ঘরটা আমি তুলে দিতে পারি। মানসুরার মুখ থেকে শুনেন, মানসুরা গতকালকে যে মানসুরার মুখ থেকে শুনছিলেন, মানসুরার মুখ থেকে শুনেন এবং তার বাড়ির প্রয়োজন এটি তার মুখ থেকেই আমরা শুনবো। এবং সাথে সাথে মানসুরা অর্থ পাচ্ছে কিনা, সে মোটর পেল কিনা, আপনারা সেটাও শুনতে পারবেন। আসসালামু আলাইকুম। আমার নাম মানসুরা। আমাকে তো চিনতে পারছেন, গতকালকে থেকে আমি সবার সাথে পরিচিত হয়ে গেছি। এবং গতকাল যে আমি বাড়ির জন্য এবং মোটরের জন্য আলোচনা করেছিলাম এবং মোটর পেয়ে আমি অনেক খুশি হয়েছি। আবার বাড়ির কথা বলেছিলাম, আমি মিথ্যে বলেছি না সত্য বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে আমার বাড়িটা। এবং বাবা নাই যে বাড়ি করবে। আমার বাবা ছিল একজন মাথার ছাতি, আমরা 3 বোন, একটু ভাই নাই। যখন ঝড় বৃষ্টি আসে তখন আমাদের বুকটা ভয়ে দূর দূর করে কাঁপে। আল্লাহ তুমি ঝড় বৃষ্টি দিও না। একটু যদি ঝড় বৃষ্টি উঠে আমাদের ভয়ে দূর দূর করে কাঁপে। একটু বৃষ্টি হলে বাড়ির আনাচে কানাচে যেখানে সেখানে পানি পড়ে, যেখানে সেখানে জিনিস পাঠাতে হয় পানির জন্য। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করে বলছি, আপনারা যদি যে যা পারবেন সাহায্য করে আমাদের বাড়ির ব্যবস্থা করেন। আমার মা 3টে মেয়ের জন্য, আর অন্যরা যেরকম মেয়েদের সব কিছু আদান প্রদান দিতে পারে, আমার মা তেমন কিছু দিতে পারে না। আমাদের দেখে, অন্যদের দেখে আমাদের বুকটা কেঁপে উঠে যে যদি আমার বাবা থাকতো কিছু না কিছু একটা পেতাম। তো অন্যদের দেখে আমরা কি করব, কি লাভ? যদি আপনারা আমাদের পাশে থাকেন তাহলে অবশ্যই আমরা বাড়িটা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ মানুষ বলে মানুষের মনে দয়া হয়, তাই বলছি আপনাদের মনে দয়া হোক, আমাদের বাড়ির ব্যবস্থা করে দেন। দেখতে পাচ্ছেন কত জায়গায় ইট চাপা আছে, কত জায়গায় বাঁধন দেওয়া আছে, কত ভাঙচুরা দেখতে পাচ্ছেন। অসহায় মানুষ। আমার মা আমাদের কাপড় চোপড় দিবেন না, পেট ভিক্ষা দিবেন। তাই আমি বলছি আমাদের একটা বাড়ির ব্যবস্থা করে দেন কোনো রকম। পরিবারটা আমার মা বিধবা, কিভাবে চালাবে না বাড়ি করে তুলবে? তাই আমি আবারও বলছি আপনারা দয়া করে আমাদের একটা বাড়ির ব্যবস্থা করে দেন। এই বলে আমার আলোচনা শেষ করলাম, আলহামদুলিল্লাহ। শুনছিলেন মানসুরার কাছ থেকে। যেখানে দাঁড়াবো সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইতিমধ্যে পরিবর্তন করেছেন। আমি অনেক দিয়েছি, আমি এখানেও এই 3 জন এতিমা এবং একজন বিধবা, এই বাড়িটাও হয়তো তুলে দিতে পারবো আপনাদের সাহায্যে ইনশাআল্লাহ। ছোট ছোট করে সাহায্য পাঠাবেন, ইনশাআল্লাহ এই বাড়িটি তৈরি হবে এতিমদের জন্য এবং বিধবার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। সকলকে আরও একবার উদারত আহ্বান জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন যে তোমরা যখন পৃথিবীবাসীর উপরে রহম করবে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদের উপর রহম করবেন। ইরহামু মানফিল আরদে ইয়ারহামুকুম মানফিস সামাই। তোমরা যখন জমিনবাসীদের উপরে দয়া করবে তখন স্বয়ং যিনি আসমানওয়ালা তিনি তোমাদের উপর দয়া করবেন। এছাড়াও আল্লাহ রাসূল বলতেছেন ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।